চাক মাইছে রে ওরে চাই না রে এটা আই গেছে চাই না আই গা তেরা কি খাইলি এই টেস্ট করলাম তুই রোহিঙ্গা না বাংলাদেশি রক্ত পরীক্ষা করলাম দাঁত পড়া ছাড়া দাঁত পড়া ছাড়া নো আকইরে কালকে ঘুমাইছিলাম কুত্তায় মুখে মুচ্ছে দাঁতের মধ্যে কালার বড়রিছি এবার বুঝি আর মান সম্মান থাকলো না খাই রে মান সম্মান উল্লা রে দাদা কালকে 2 কেজি মান সম্মান হইছে খেলাতে মান সম্মান খুব কবে দাদা কাপড় ঠিক করো আই গো আমি কেন আলা বুঝা ফাড়া জানি কোন কার না তাইরাই তো চহানা ঠিক করতে কাপড়টা বিন্দা হারো না বিয়া করে লুক আতল বইয়া হালাইটা ফুটবল খেলার টিম বানাইয়া দাদা বিয়া তো জানি কোন কার নিচের দিকে তাকাও আমার কেন কার ওই যে খালারা বই দিছে কম খালি একবার সাফা ফাড়াই হেলাবো কেমনটা লাগে হ্যাঁ বিয়া তো নিচের দিকে আমার নয় হ্যাঁ আবার ওদিকে কেন বাবা তাই তো না কইরে নিচের দিকে তাকাবার কইছে ঘুরেন যাও একটু ঘুরেন যাও মনে করুন একটা গরুন আটবো কেন যে সুন্দর মুশারি ভিন্দা আইছে আচ্ছা মনে করে একটা গরু ওটার ভিতরে আটবো তাই হ্যাঁ এই ছাড়িরা এনে কাপড় ভিনছটা মুশারি ভিনছ তোরা তো কয়েল কোম্পানি বন্ধ করছ কেন বুঝো নাই না এই যে কেউ আসুন বিয়া করবেন আসুন কেউ একজন আতুচা করুনছে এই চাষা আমনে না আমনে বাপের নাল দেখা যায় বুড়া বেটা আতুচা করছে এই রে শালার মানুষের শখ কত হ্যাঁ আইসো না বুড়া গুলো তোমাকে বাইকে ভরবো আইসো না ওই যে বুড়া চাষা আতুচা করছে সুগার ড্যাডি এই যে হুনো এই যে আবার ঠিক করতে যদি বুড়া না হো তাহলে কিন্তু বেজাল বাজাইতে মো কাপড় চুপড় ঠিক করতে পিন্ডাইও না হলে যে যুবক পুলাহানে খারেছে ব্যাগকে খাবলাই ধরবো এই যে আমার নালার নাম বা কাপড় বিন বা জীবনে কোনোদিন কাপড় খাবো না আর যদি খইয়া পরে আমার কাছে চাইও পিন্ডাই এই কি বলছিস এসব হ্যাঁ এই যে আমরা ছেড়িকে কাপড় পিন্ডা ছাই কি যাইরা ছালিরা হ্যাঁ তোর বাপ মা কাপড়টা পিন্ডা হিকাই নাই হ্যাঁ কেমনটা লাগে আহিস তোরা জীবনে কাপড় পিন্ডা শিখাই দেবো 1 বছরের মধ্যে কাপড় খাবো না নিজের খাইয়ে নিজের বই রাখতে বুঝা হবে না এই যে এদিকে আসুন আসুন না কেন আপনি তো অনেকক্ষণ মানে স্কুলে ছাত্রছাত্রীকে যেভাবে পড়ায় আমাকে সেভাবে পড়াইলেন তাই না আপনার যে কাপড় খোয়া পড়ে রয়েছে আপনার কি সেই হোত ভাই আছে মিছা তো কবি না আবার তিহতি নেরা এই মিছা কথা বলছি না হ্যাঁ ঠাকুর মাইরার কাসন্দ ভাই কি হালাই দিম আজকে আর জানি কি বলছিলা আমরা মশারি পড়েছি এই মশারির নিচে নাকি গরু আছে হ্যাঁ আবার নাকি কয়েল কোম্পানি বন্ধ করেছে করেছে তাই না বাবা সে কাপড় পিনবো এই যে দিমু কিন্তু উচিত কথা কইলে হাত কেমন হলো এবার ঠিক আছে এদিকে ঠিক আছে এবার ঠিক আছে এমন কি হলো হ্যাঁ অনেক তো ফারফার করছো কথা বলো মাস্টার সাচ্ছিল না আমাদের কাপড় পরা শিক্ষা দিছো না তুমি লম্বা কাপড় পরেছিলে এইজন্য পরে রয়েছিল তাই না হ্যাঁ আরো কাপড় পরা শিখাবে হ্যাঁ কি হলো ওদিকে না আমার সাথে কথা বলো পাইছিলি মনে হইছে পাইছিলি সরকারি মালটা এই ইনো কও বেজাল বেজালের শোনো, গুষ্টি শোনো, শোনো, শোনো। সরকারি মাল পেয়েছি আমাকে অপমান করা হয়েছে বিধায় এইজন্যই কপালে মারগুলো তাইকে জুটেছে। ভাই যা বলছে আমি তো কিন্তু ভবিষ্যৎ গুনে দিইতেছি না তোমার আমি যদি তোর ভবিষ্যৎ অভিশাপ দেই রে সখী, তোর খবর খারাপ আছে কি অভিশাপ দেবে তো ভবিষ্যতে সামনে ভাড়া আছে এই আমার সামনে ফাড়া আছে বলতে হ্যাঁ জীবনে জামার মুখটা কাবি না হাই রে এই বানর ওই যে বুড়া চাচার দেখতে গেলি এই সখী এই এদিকে আয় তো এদিকে আয় আমাকে অনেক অপমান করেছে ধর ওকে তোর
কি লজ্জা শরম নেই? ও মা গো সাক মাইছে রে ওরে যাই না রে এটা আই গেছে চাই না আই গা এটা কি খাইলি? এই টেস্ট করলাম তুই রোহিঙ্গা না গো বাংলাদেশি রক্ত পরীক্ষা করলাম দাঁত বড় ছাড়া দাঁত পরা ছাড়া নগো আকইরে কালকে ঘুমাইছিলাম কুত্তায় মুখে মুচ্ছে দাঁতে মধ্যে কালার বুড় রইছি এই লক্ষিন্দর পাগল। এই ছাড়ি করে মনে করো জাত করে তো কেরা চল দাদা হ্যাঁ ওই মেয়েগুলো এসে কি বললো তোমাকে? এমবুরে আই বলো। আমারে কি কই জানোস কি কয় যে আমারে তোরা তুই বিয়া করে আঙ্গ দুইজন দে তোরে একটা ভ্যান গাড়ি কিনে দিই সত্যি তাই বলেছ? হ্যাঁ এই মিথ্যা কথা বলিস কেন? কি কইছর হ্যাঁ কি কইছর তো তোকে তো এই কথা বলিই নেই। কি কইছর তোকে বলেছি কি জানোস? কি যে তোর কপালে মায়ের আছে এই জন্যই। অন কি কইলে জানোস দাদা এখন এই যে এরকম করে কি বললো? কয় কাবিনের টাকা তুমি বিয়া কর ও তাই বলেছে? এই, আবার মিথ্যা কথা বলিস। এই ছাড়ি মিছা তো কইতা ছলটাকে তো বাপের রে এই যে, হ্যাঁ খালি আইয়া মারোস আবার নগু বাটা হুতাই মারোস না তোমাকে মারবো না। চাচা করে দেখি দাদা সখী তুমি ওদিকে কেন যাও? আর জামনে পাগলের জাত হ্যাঁ এই, তুই পাগল কারা তুই। আমি হয় পাগল দেখছস কি এই পাগল তুই ফুলা একটা নইছি হুমাতে করিয়া তো আমার ফুলা কো আবার কস পাগল এই জন্য তুই পাগল। কি করি তুই লক্ষিন্দর আজকে কোচি শিক্ষা দিয়া দেই পাগল বলেছে। পাগল কইছে না হ্যাঁ পাগল হইয়া পাগল কইল কি হয়েছে? এই সেরিয়ে বলেছো তো কি হয়েছে? এই পাগলার জীবন দণ্ড হইতে অকর সব কি রে ভাইলে ভালো ভালো এই দুনিয়ার সবাই পাগল এই দুনিয়ার সবাই পাগল আমাদের গানে পাগলার জীবন সবার জীবন দণ্ড হইতো তত রে পাইলে পাগল হইয়া পাগল হইল এই সেরিয়ে সবার জীবন দণ্ড হইতো তত রে পাইলে ওরা পাগল তো তাই বলছে। তোরে হাতে মারবো না হাতে মারবো কি আছে দাদা হয়েছে বলে কি অন বসি ওগুলো দুষ্টু মেয়ে ওদের ওইখানে আর কখনোই যাবে না। না। গেলে মাছ কি করে ধরবো দাদা? এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, চুপচাপ বসে ফেলা, ওদিকে যেও না। সখী সখী আমি ওদের সাথে পারলাম না, তুমি একটু বুঝিয়ে বলো। ঠিক আছে আমি দেখছি। এই শুনছেন? আমার ডাক দিছ কাকে? আমারে তোমাকে? কোন? ওই যে কইলে যে হুনছেন না কারে আমি ওনাকে রেখেছি। আরে হ্যাঁ এই ব্যাটারি দুর্বল ফুলা রে কি হয়েছে? এ শাস্তিকে না আচ্ছা আর কি হয়? নোটিক্স মারে মারুক তাতে তুমি আমার কি? স্যামসাং থুইয়া বাটন ফোন খুঁজো না শোনো বাটন ছেড়ে অনেক জায়গায় গেলে নেটওয়ার্ক ঠিক পায়। বুঝতে পেরেছি। ও লক্ষিন্দর হ্যাঁ। কি কইলে জানোস কি বলেছে? কয় তোমার চেহারা অনেক সুন্দর আচ্ছা। তোর কথা কইলে তোর কথা ভালো কইলে চাইছ না ছেড়িয়া চুক্তি মারছে ভালো না? না কিন্তু বেজালা চারো ও, তুমি গিয়ে সব মিল করো নাকি? হ্যাঁ। তুমিও যেও না দাদা। এই শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। দাদা একটি কথা, তুমি এখানে চুপটি করে বসো, ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি। যতক্ষণ না ফিরবো দাদা তুমি কিন্তু কোথাও যাবে না। আমাকে ডেকেছেন? আপনাকে কোন কি কবেন এই কি বললাম আর কি করলি? আমাকে ডেকেছে, আমার সাথে কথা বলবে, তুমি আসছো কেন দাদা? ওইখানে চুপটি করে বসো, এদিকে আর আসবে না কিন্তু। আচ্ছা এবার বলুন আমাকে কেন ডেকেছেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান আমরা তো আজকে আছি ইস, কেমনটা লাগে? কহাও নাই যাইতি এটাও কহাও আমাকে তো বলার সুযোগ দেবে তাই না? অন কও পাগল একটা। আচ্ছা বলুন। একটু ভালোবাসা দিবেন কিসের ভালোবাসা? ওরে ওরে খালি হতে আসবো বুঝবো না
বলছিলাম কি আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। লক্ষ্মীন্দর দাদা ওই ছেড়িয়ে কি কইলো জানো? কি কখন তোর কুয়াটা বাই করে একটা চাটুন দিয়ে ছেড়িয়ে কইছে। এই কি বলছিস? ওই ছেড়িয়ে কই তো কুয়া কাঁদিস নে। এই তুমি কি আমার দাদার পা তুই ওকে ডিস্টার্ব কর মগে বেজাল পাতে ঠুমকে। মিছা কথা। পা পা ওইটাতে চাটন দিয়েছো? না সখী তুই এই পাগল চাটন দিয়েছিস? বলেনি। তাইলে কেরা মনে আমার গুয়া মতে ফু দিল। বাতাস লেগেছে বাতাস। বলি কি দাদা ওখানে বসো আমি শুনি। কষ্ট আচ্ছা বলো। কুলাই না কুলাই না। তুই তো অন্য কথা কস মনে হয় আত্মাটা ফাঁস দিয়ে বেরিল। তাহলে তুমি বলো আমি ওইখানে গিয়ে এসে বসি আবার নাকি? উনো আমার খাওয়া নাই দাদা ও ব্যাটারি আমি সাজতে রাখা হামু না। ঠিক আছে তাহলে আমি দিয়ে রাখছি। আচ্ছা বলুন ভালো করে বলুন। সব নিয়া দে রে মাওলা সব নিয়া দে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলা আমার বাড়ি নিয়া দে হে মাওলা মাওলা আমার সব নিয়া দে। এই, কিসের গাড়ি নিয়ে নে? এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। কেন? তিনটার মধ্যে একটা ভূগোল হয় না খালি তোর মিহি যায়। সখী শোনো না আমার দাদার তো কেউ নেই, তুমি কিছুক্ষণ দাদার ওখানে গিয়ে বসে যাও, আমি আচ্ছা, এদিকে ঠিক কথা আছে। বলি। আচ্ছা ভালো করে বলুন, তাড়াতাড়ি বলুন, আমি মাছ ধরবো। তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। এই ঘাট ছাড়ো, তাও তো মোটামুটি যখন ব্যাটারিটা চাষ আমরা হইতেছে। স্নান করবো। এই যে আমরা কি এই ঘাটে এমনি এসেছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আচ্ছা আমরা কোথাও যাচ্ছি না। তাই বুঝি, হ্যাঁ আমিও দেখবো এই তুমি ছেলে এই ঘাটে আছে কি করে থাকি। আমিও দেখে নেব তুমি এই ঘাটে কাম হইছে যাচ্ছ কেন। দাঁড়াও, এই ঘাটে কি করে তুমি স্নান করো? কাম হইছে। হ্যাঁ দাদা ওরে ওরা বাবা বলেছে। রে, ওরে বাবা রে পুরুষ রে কাম হইছে। দাদা শুনুন, আই কিসের কাজ কি বলছো? কি কইলি? আরে কথা বললাম, ওরা বলে কি আমাদের শর্তে ওরা এই ঘাটে স্নান করবে। মোর আমি মুখ। বলেছি না। এনে তাও করে জায়গা দিম না। হ্যাঁ দাদা বসি ফেলো, ওদের স্নান করতে কিছুতেই দেবো না। সখী, বলো। ওদেরকে যে করেই হোক এই ঘাট থেকে তো সরাবই। ঠিক আছে সখী